আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব, অনেক ভাই কমেন্ট করেছেন জিওগ্রাফিক সম্পর্ক ভিডিও চাইছেন। তো তারই ভিত্তিতে আমরা আজকে ভারতবর্ষর হিমালয় পর্বতর এবং আরও বিভিন্ন অংশর জিওগ্রাফিক ক্লাস নিয়ে আসছি। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি ক্লাসটি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে। এর থেকে 2-4-5টা কোশ্চিন যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কমন পাবেন। তাছাড়াও যে কোনো ক্লাসের এই পরীক্ষাতেই এই কোশ্চিন কমন পড়ব, 2-3-4 মার্ক কমন থাকবই। তো যার জন্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের উপকার আসবে। তো ক্লাসটি আজকে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। চলুন আজকে শুরু করি। ভারতবর্ষর হিমালয় পর্বত আর ইয়ার বিভিন্ন ধরনের জিকে কোশ্চিন, জিওগ্রাফিক কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, সাথে থাকুন। কোশ্চিন হলো, নানা মালাই পর্বত কোন রাজ্যত আছে? নানামালাই পর্বত কোন রাজ্যত আছে? অপশন এতে আছে কেরালা, অপশন বিতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সিতে আছে মহারাষ্ট্র, অপশন ডিতে আছে গুজরাট। তে নানামালাই পর্বত কোন রাজ্যত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে অন্ধ্রপ্রদেশ, সিতে আছে মহারাষ্ট্র, ডিতে আছে গুজরাট। তো উত্তর হব অন্ধ্রপ্রদেশ। নানামালাই পর্বত অন্ধ্রপ্রদেশত অবস্থিত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। ছোট নাগপুর মালভূমির নাম কি? ছোট নাগপুর মালভূমির নাম কি? অপশন এতে আছে পারেশনাথ, অপশন বিতে আছে ডেকান, অপশন সিতে আছে হিমাদি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ছোট নাগপুর মালভূমির নাম পারেশনাথ। উত্তর অপশন ই হবে। ছোট নাগপুর মালভূমির নাম হলো পারেশনাথ। উত্তর অপশন ই। তারপরে কোশ্চিন, কুল্ল ভ্যালি কত আছে? কুল ভ্যালি কত আছে? অপশন এতে আছে লাদাখ আর কাশ্মীর, অপশন বিতে আছে দিল্লি আর উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে কাশ্মীর আর দিল্লি, অপশন ডিতে আছে লাদাখ আর দিল্লি। কুল ভ্যালি হলো কত অবস্থিত? কোশ্চিন হলো এটা, কুল ভ্যালি হয়েছে লাদাখ আর কাশ্মীরত অবস্থিত। লাদাখ আর কাশ্মীরত অবস্থিত হয়েছে কুল ভ্যালি। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, লাদাখ আর কাশ্মীর। তারপরে কোশ্চিন, লাক্ষাদ্বীপত কিমানটা দ্বীপ আছে? লাক্ষাদ্বীপত কিমানটা দ্বীপ আছে? অপশন এতে আছে 40টা, অপশন বিতে আছে 39টা, অপশন সিতে আছে 36টা, অপশন ডিতে আছে 35টা।
তো লাক্ষাদ্বীপত কিমানটো দ্বীপ আছে? লাক্ষাদ্বীপত দ্বীপ আছে 36টা। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। লাক্ষাদ্বীপত কিমানটা দ্বীপ আছে? 36টা দ্বীপ আছে। উত্তর অপশন সি। ভারতীয় উপমহাদেশের প্রধান কোন ভূভাগের অংশ? ভারতীয় উপমহাদেশের প্রধান কোন ভূভাগত অবস্থিত? অপশন এতে দিছে গায়ানোন, অপশন বিতে আছে মালদ্বীপ, অপশন সিতে আছে শ্রীলঙ্কা, অপশন ডিতে আছে আরব। তো ভারত উপমহাদেশ প্রধান কোন ভূভাগত অংশ? গায়াত্রিয়ান। উত্তর অপশন এ হব গায়াত্রিয়ানের অংশ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ল্যাঙ্গন হ্রদর নাম? ল্যাঙ্গ হ্রদর নাম? অপশন এতে আছে উরাল, অপশন বিতে আছে অষ্টমুদি, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে এটাও নয়। তো ল্যাঙ্গন হ্রদর নাম হচ্ছে অষ্টকমুদি। উত্তর অপশন বি। ল্যাঙ্গন হ্রদর নাম হলো অষ্টকমুদি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? অপশন এতে আছে নবীন ভঙ্গনি পর্বত, অপশন বিতে আছে বরাইলস, অপশন সিতে আছে ছোট নাগপুর, অপশন ডিতে আছে এটাও নয়। তো হিমালয় পর্বত হয়েছে নবীন ভঙ্গি পর্বত। উত্তর অপশন এ। নবীন ভঙ্গিল পর্বত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পশ্চিমবঙ্গ হিমালয় পর্বতর পারদর্শিক অঞ্চল কি নামে জানা যায়? পশ্চিমবঙ্গ হিমালয় পর্বতর পারদর্শিক অঞ্চল কি নামে জানা যায়? অপশন এতে আছে তরাইল ডুরাস, অপশন বিতে আছে হিমাদি, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে এটাও নয়। পশ্চিমবঙ্গ হিমালয় পর্বতর পারদর্শিক অঞ্চল কি নামে জানা যায়? অপশন এ তরাইল ডুরাস নামে জানা যায়। তরাইল ডুরাস নামে জানা যায়। উত্তর অপশন এ। যে পশ্চিমবঙ্গ হিমালয় পর্বতর পারদর্শিক অঞ্চল কি নামে জানা যায়? তরাইল ডুরাস নামে জানা যায়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। হিমালয়ের দক্ষিণ অংশত কোন পাহাড় আছে? হিমালয়ের দক্ষিণ অংশত কোন পাহাড় আছে? অপশন এতে আছে পীর পাঞ্জাল, অপশন বিতে আছে জাস্কার, অপশন সিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে কারাকোরাম। তো হিমালয়ের দক্ষিণ অংশত কোন পাহাড় আছে? হিমালয়ের দক্ষিণ অংশত পীর পাঞ্জাল পাহাড় আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। হিমালয়ের দক্ষিণ অংশত পীর পাঞ্জাল পাহাড় আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, হিমালয়ের উচ্চ অংশ থকা
পর্বতর নাম কি? হিমালয়ের উত্তর অংশ থকা হিমালয়ের উত্তর অংশ থকা পর্বতর নাম কি? অপশন এতে আছে জাস্কার, অপশন বিতে আছে পীরপাঞ্জাল, অপশন সিতে আছে কারাকোরাম, অপশন ডিতে আছে এটাও নয়। তো হিমালয় পর্বতর উত্তর অংশ থকা পর্বতর নাম হলো কারাকোরাম পর্বত, উত্তর অপশন সি। হিমালয় পর্বতর উত্তর অংশ থকা পর্বতর নাম হলো কারাকোরাম পর্বত, উত্তর অপশন সি। কারাকোরাম পর্বত, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, কাশ্মীর উপত্যকার কোন পর্বতর মধ্যত অবস্থিত? কাশ্মীর উপত্যকা কোন পর্বতর মধ্যত অবস্থিত? অপশন এতে আছে কারাকোরাম, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে জাস্কার আর পীরপাঞ্জাল, অপশন ডিতে আছে এটাও নয়। তো কাশ্মীর উপত্যকা কোন পর্বতর মাঝত অবস্থিত? কাশ্মীর উপত্যকা কোন পর্বতর মাঝত অবস্থিত? কোশ্চিন বারবার পরীক্ষাত আসে কোশ্চিনটা। উত্তর হব জাস্কার আর পীরপাঞ্জালের মাঝত অবস্থিত। জাস্কার আর পীরপাঞ্জালের মাঝত অবস্থিত, উত্তর অপশন সি। তারপরে কোশ্চন, দার্বিক শিলা প্রাচীন কোন অঞ্চলত অবস্থিত? দার্বিং শিলার প্রাচীন কোন অঞ্চলত অবস্থিত? দার্বিং শিলার প্রাচীন কোন অঞ্চলত অবস্থিত? অপশন এতে আছে স্মৃতি উপত্যকা, অপশন এতে আছে স্পিতি উপত্যকা, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে জাস্কার, অপশন ডিতে আছে পীরপাঞ্জাল। তো দার্বিং শিলার প্রাচীন কোন অঞ্চলত অবস্থিত? স্পিতিক উপত্যকাত অবস্থিত, উত্তর অপশন এ। দার্বিক শিলা প্রণালী স্পিতিক উপত্যকাত অবস্থিত, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ডানকান পিছর পথ অবস্থিত? ডানকান পিছন পথ অবস্থিত, অপশন এতে আছে দক্ষিণ আন্দামান, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে কর্ণাটক। তো ডানকান পিছু পথ অবস্থিত, উত্তর অপশন হব দক্ষিণ আন্দামানত অবস্থিত, উত্তর অপশন এ। কোশ্চিন হলো, ভারতের পশ্চিম উপকূল কি নামেরে জানা যায়? কোশ্চিন হলো, ভারতের পশ্চিম উপকূল কি নামেরে জানা যায়? অপশন এতে আছে কোঙ্কণ, অপশন বিতে আছে পশ্চিম উপকূল, অপশন সিতে আছে দার্জিলিং উপকূল, অপশন ডিতে আছে এটাও নয়। তো ভারতের পশ্চিম উপকূলের নাম হলো কোঙ্কণ উপকূল, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, কোঙ্কণ উপকূল, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতের প্রাচীন পর্বতর নাম? ভারতের
প্রাচীন পর্বতর নাম। অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে জাসকার, অপশন ডিতে আছে আরাবলী। ভারতর প্রাচীন পর্বতর নাম। ভারতর আটাইতকৈ প্রাচীন পর্বতর নাম হলো আরাবলী। উত্তর অপশন ডি। ভারতর আটাইতকৈ প্রাচীন পর্বতর নাম হচ্ছে আরাবলী। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, রোটা পাস কত আছে? রোটা পাস কত আছে? অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে আরাবলী, অপশন সিতে আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে আছে লাদাখ। তো রোটা পাস কত অবস্থিত? উত্তর অপশন হব সি। উত্তর অপশন সি। হিমাচল প্রদেশত রোটা পাস আছে। রোটা পাস কত অবস্থিত? উত্তর অপশন এ সি হব হিমাচল প্রদেশ। উত্তর অপশন সি, হিমাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, ভারতর পূব উপকূলক কি নামেরে জানা যায়? ভারতর পূব উপকূলক কি নামেরে জানা যায়? অপশন এতে আছে করমণ্ড, অপশন বিতে আছে কোঙ্কণ, অপশন সিতে আছে পশ্চিম পূব উপকূল, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ভারতর পূব উপকূলের নাম হয়েছে করমণ্ড বলে জানা যায়। উত্তর অপশন এ হব। ভারতর পূব উপকূলের নাম হয়েছে করমণ্ডল। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পশ্চিম ঘাট মহারাষ্ট্র কি নামরে জানা যায়? পশ্চিম ঘাট মহারাষ্ট্র কি নামরে জানা যায়? অপশন এতে আছে হিমাদি, অপশন বিতে আছে হিমাদি, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে ডেকান। পশ্চিম ঘাট মহারাষ্ট্র কি নামরে জানা যায়? শহীদীয় নামেরে জানা যায়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পূব ঘাটক কি নামেরে জানা যায়? পূব ঘাটক কি নামেরে জানা যায়? অপশন এতে আছে হিমাদি, অপশন বিতে আছে কুল, অপশন সিতে আছে ডেকান, অপশন ডিতে আছে মলাইদ। পূব ঘাটক কি নামেরে জানা যায়? পূব ঘাটক কি নামেরে জানা যায়? কোশ্চিনটা বারবার পরীক্ষাত আছে যে পূব ঘাটক কি নামেরে জানা যায় আর পূব ঘাটর কি নামগুলি জানা যায়। তো পূব ঘাটক কি নামেরে জানা যায়? মলায়ন্ত্রী নামেরে জানা যায়। উত্তর অপশন ডি। মলায়ত্রী বলে জানা যায়। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, হিমালয় উত্থান কেতিয়া হয়? হিমালয় উত্থান কেতিয়া হয়? অপশন এতে আছে মধ্য ইন্দোচীন, অপশন বিতে আছে উত্তর হিমাদি, অপশন সিতে আছে ডেকান, অপশন ডিতে আছে কুল। তো হিমালয় উত্থান কেতিয়া হয়? কোশ্চিন হলো হিমালয় উত্থান কেতিয়া হয়? অপশন এতে আছে মধ্য ইন্দোচীন, অপশন বিতে আছে উত্তর হিমাদি, অপশন সিতে আছে ডেকান, অপশন ডিতে আছে কুল। তো হিমালয় উত্থান হয়েছে মধ্য ইন্দোচীন। উত্তর অপশন এ। মধ্য ইন্দোচীন। উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন হিমালয় উৎপত্তি কর পড়া হয়। হিমালয় উৎপত্তি কর পড়া হয়। অপশন এতে আছে টেটিস মহাখাতর। তারপরে কোশ্চিন হিমালয় উৎপত্তি কর পড়া হয়। অপশন এতে আছে টেটিস মহাখাত, অপশন বিতে আছে ভারত মহাসাগর, অপশন সিতে আছে চীনর পড়া, অপশন ডিতে আছে এটাও নয়। তো হিমালয় উৎপত্তি কর পড়া হয়। হিমালয় উৎপত্তি হয় টেটিস মহাখাতর পড়া। টেটিস মহাখাতর পড়া হিমালয় উৎপত্তি হয় উত্তর অপশন এ। টেটিস মহাখাতর পড়া হিমালয় উৎপত্তি হয় উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন তলর কোন রাজ্যত ডেকান টেপক আছে? তলর কোন রাজ্যর ও ডেকান ট্রাপ আছে? অপশন এতে আছে মহারাষ্ট্র, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডিতে আছে উড়িষ্যা। তো তলর কোন রাজ্যর মাজত ডেকান ট্রাপ আছে? মহারাষ্ট্র ডেকান ট্রাপ আছে উত্তর অপশন এ। উত্তর অপশন এ মহারাষ্ট্র ডেকান ট্রাপ আছে উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন মালভূমি অঞ্চল কি বলে? মালভূমি অঞ্চলক কি বলে? অপশন এতে আছে সমভূমি, অপশন বিতে আছে মালভূমি, অপশন সিতে আছে ডেকান ট্রাপ, অপশন ডিতে আছে এটাও না। তো মালভূমি অঞ্চল কি বলে? মালভূমি অঞ্চলক ডেকান ট্রাপ বলে উত্তর অপশন সি। মালভূমি অঞ্চলক ডেকান ট্রাপ বলে উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন ডেকান ট্রাপ কিহর দ্বারাই গঠিত? কোশ্চিন হলো ডেকান ট্রাপ কোন রাজ্য? কোশ্চিন হলো ডেকান ট্রাপ কোন রাজ্য? অপশন এতে আছে গুজরাট, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডিতে আছে উড়িষ্যা। তো ডেকান ট্রাপ তলর কোন রাজ্য? এটাই হলো কোশ্চিন। ডেকান ট্রাপ কোন রাজ্যর? উত্তর অপশন এ গুজরাট। উত্তর অপশন এ গুজরাটত আছে ডেকান ট্রাপ উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন দাক্ষিণাত্যক মালভূমি না উপদ্বীপীয় অঞ্চলক কি বলে? উপদ্বীপীয় অঞ্চলক কি বলে? অপশন এতে আছে দাক্ষিণাত্য মালভূমি, অপশন বিতে আছে ডেকান, অপশন সিতে আছে মেঘালয় মালভূমি, অপশন ডিতে আছে কার্বি মালভূমি। উপদ্বীপীয় অঞ্চলক কি বলে? উপদ্বীপীয় অঞ্চলক দাক্ষিণাত্যক মালভূমি বলে উত্তর অপশন এ। উপদ্বীপীয় অঞ্চলক দাক্ষিণাত্য মালভূমি বলে উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন মহাকাল পর্বত কোন স্থানত? মহাকাল পর্বত কোন স্থানত? অপশন এতে আছে অমরকন্ড, অপশন বিতে আছে কারাকোরাম, অপশন সিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে পীর পাঞ্জাল। মহাকাল পর্বত কোন ঠাইত উচ্চ স্থান? মহাকাল পর্বতর উচ্চ স্থান অপশন এতে আছে অমরকন্ট, অপশন বিতে আছে কারাকোরাম, অপশন সিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে পীর পাঞ্জাল।
মহাকাল পর্বতের উচ্চ স্থানের নাম হলো অমরকান্ত, উত্তর অপশন এ। মহাকাল পর্বতের উচ্চ স্থানের নাম হলো অমরকণ্ঠ, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পূব ঘাট আর পশ্চিম ঘাটর পেত্তিক কোণে করে। পূব ঘাট আর পশ্চিম ঘাটক কোণে পেত্তিক করে। অপশন এতে আছে আনাইমুদি, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে পীরপাঞ্জাল। তো পূব ঘাট আর পশ্চিম ঘাটক পেত্তিক কোণে করে। পূব ঘাট আর পশ্চিম ঘাটক পেত্তিক করে নীলগিরি পর্বত, উত্তর অপশন বি। পূব ঘাট আর পশ্চিম ঘাটক পেত্তিক করে নীলগিরি, উত্তর অপশন বি। উত্তর অপশন বি, নীলগিরি। তারপরে কোশ্চিন, কাশ্মীর উপত্যকা পেত্তিক কোণে করে। কাশ্মীর উপত্যকা পেত্তিক কোণে করে। অপশন এতে আছে পীরপাঞ্জল, অপশন বিতে আছে নীলগিরি, অপশন ডিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে কারাকোরাম। তো কাশ্মীর উপত্যকা পেত্তিক কোণে করে। কাশ্মীর উপত্যকা পেত্তিক করে পীরপাঞ্জাল, উত্তর অপশন এ। কাশ্মীর উপত্যকা পেত্তিক করে পীরপাঞ্জাল, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ডেকান ট্রাপ কিহর দ্বারাই গঠিত। ডেকান ট্রাপ কিহর দ্বারাই গঠিত। অপশন এতে আছে বেল্টুস লাভার দ্বারাই গঠিত, অপশন বিতে আছে শিল, অপশন সিতে আছে বালি, আর অপশন ডিতে আছে এটাও নয়। তো ডেকান ট্রাপ কিহর দ্বারাই গঠিত। ডেকান ট্রাপ হচ্ছে বেস প্লেট লাভার দ্বারাই গঠিত, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, বেস্ট লাভার দ্বারাই গঠিত, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, আনাইমুদি পাহাড় কোন রাজ্য। আনাইমুদি পাহাড় কোন রাজ্য। অপশন এতে আছে কেরালা, অপশন বিতে আছে মহারাষ্ট্র, অপশন সিতে আছে কর্ণাটক, অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো আনাইমুদি পাহাড় হলো কোন রাজ্য, এইটাই হলো কোশ্চিন। আনাইমুদি পাহাড় হলো কেরালা রাজ্য, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বার্লা পাস কত অবস্থিত। বার্লা পাস কত অবস্থিত। অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে হিমাচল প্রদেশ, অপশন সিতে আছে উত্তরপ্রদেশ, অপশন ডিতে আছে দিল্লি। বারুলা পাস হল হিমাচল প্রদেশত অবস্থিত, উত্তর অপশন ডি। হিমাচল প্রদেশ, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, ভারত আর মিয়ানমারের মাজত কোন পর্বত আছে। ভারত আর মিয়ানমারের মাজত ভারত আর মিয়ানমারের মাজত কোন পর্বত আছে। অপশন এতে আছে লুসাই, অপশন বিতে আছে গারো পাহাড়, অপশন সিতে আছে বরাইল, অপশন ডিতে আছে আনাইমুদি। তো ভারত আর মিয়ানমারের মাজত কোন পর্বত অবস্থিত।
লুসাই পর্বত অবস্থিত? উত্তর অপশন এ। ভারত আৰু ম্যানমাৰৰ মাজত লুসাই পৰ্বত অৱস্থিত? উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন, আন্দামানৰ উচ্চ শৃংখলার নাম? আন্দামানৰ উচ্চ শৃংখলার নাম? অপশন এতে আছে আনাইমুদি, অপশন বিতে আছে লুসাই, অপশন সিতে আছে শেলটন শৃঙ্খল, অপশন ডিতে আছে বরাইল। তো আন্দামানের উচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন বারবার পরীক্ষাত আসে। আন্দামানের উচ্চ শৃঙ্খলার নাম হচ্ছে সেলডিভ শৃঙ্খল, উত্তর অপশন সি। সেলডিভ শৃঙ্খল, উত্তর অপশন সি। তারপর কোশ্চিন, ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম? ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম কি? অপশন এতে আছে শ্রীলঙ্কা, অপশন বিতে আছে বেরিন দ্বীপ, অপশন সিতে আছে কেরালা আর অপশন ডিতে আছে মেঘালয়। ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম? ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম? অপশন এতে আছে শ্রীলঙ্কা, অপশন বিতে আছে বেরিন দ্বীপ, অপশন সিতে আছে কেরালা আর অপশন ডিতে আছে মেঘালয়। ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম হচ্ছে বেরিন দ্বীপ, উত্তর অপশন বি। বেরিন দ্বীপ, উত্তর অপশন বি। ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম হলো বেরিন দ্বীপ, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, হিমালয়ের উচ্চ শৃঙ্খলার কোন ঠাইত অবস্থিত? হিমালয়ের উচ্চ শৃঙ্খল কোন ঠাইত অবস্থিত? অপশন এতে দিছে সেন্ট্রাল হিমালয়, অপশন বিতে আছে টান হিমালয়, অপশন সিতে আছে শিবালিক, অপশন ডিতে আছে এটাও নহয়। তো হিমালয়ের উচ্চ শৃঙ্খলার নাম হলো সেন্ট্রাল হিমালয়, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পশ্চিম ঘাট আর পূব ঘাটর কোন ঠাইত মিলন হয়? পশ্চিম ঘাট আর পূব ঘাটর কোন ঠাইত মিলন হয়? অপশন এতে আছে আনাইমুদি, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে জিন্দাগোদা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো পূব ঘাট আর পশ্চিম ঘাটর মিলন হওয়া ঠাইর নাম? পূব ঘাট আর পশ্চিম ঘাটর মিলন হওয়া ঠাইর নাম হচ্ছে নীলগিরি, উত্তর অপশন বি। নীলগিরি, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে আনাইমুদি, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে বরাইলস, অপশন ডিতে আছে এটাও নহয়। তো পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? এই কোশ্চিনটা বারবার পরীক্ষার মধ্যে আসছে, তো বারবার রিপিট হয়েছে। কোশ্চিনটা হবো, পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে আনাইমুদি, বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে বরাইলস, অপশন ডিতে আছে এটাও নহয়। তো পশ্চিম ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম হচ্ছে আনাইমুদি, উত্তর অপশন এ। আনাইমুদি, উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন, পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে নীলগিরি, অপশন বিতে আছে আনাইমুডি, অপশন সিতে আছে জিন্দাগোদা, অপশন ডিতে আছে বোরাইচ। তো পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম হলো কি? পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? জিন্দাগোদা। উত্তর অপশন সি। পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম কি? পূব ঘাটর উচ্চ শৃঙ্খলার নাম হচ্ছে জিন্দাগোদা। উত্তর অপশন সি। উত্তর অপশন সি জিন্দাগোদা। তারপরে কোশ্চিন, দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম। দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম। অপশন এতে আছে নীলগিরি, অপশন বিতে আছে আনাইমুডি, অপশন সিতে আছে জিন্দাগোদা, অপশন ডিতে আছে বোরাইচ। তো দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম কি? কোশ্চিন বারবার পরীক্ষাত আসছে। দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম কি? অপশন এতে আছে নীলগিরি, অপশন বিতে আছে আনাইমুডি, অপশন সিতে আছে জিন্দাগোদা, অপশন ডিতে আছে বোরাইচ। তো দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম হচ্ছে আনাইমুডি। উত্তর অপশন বি। দক্ষিণ ভারতের উচ্চ স্থানের নাম হচ্ছে আনাইমুডি। উত্তর অপশন বি। কোশ্চিন হলো, পশ্চিমবঙ্গ হিমালয়ের পর্বতর পাদদেশীয় অঞ্চলক কি নামেৰে জনা যায়? পশ্চিমবঙ্গৰ হিমালয় পৰ্বতৰ পাদদেশীয় অঞ্চলক কি নামেৰে জনা যায়? অপশন এতে আছে তরাইল ডুরাস, অপশন বিতে আছে হিমাদ্বীপ, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে এটাও নয়। পশ্চিমবঙ্গ হিমালয় পর্বতৰ পাদদেশিক অঞ্চল কি নামেৰে জনা যায়? তরাইল ডুরাস নামেৰে জনা যায়। উত্তর অপশন এ হব তরাইল ডুরাস নামেৰে জনা যায়। উত্তর অপশন এ। হিমালয়ের দক্ষিণ অংশ কোন পাহাড় আছে? হিমালয়ের দক্ষিণ অঞ্চলত দক্ষিণ অংশত কোন পাহাড় আছে? অপশন এতে আছে পীর পাঞ্জাল, অপশন বিতে আছে জাস্কার, অপশন সিতে আছে লাদাখ, অপশন ডিতে আছে কারাকোরাম। তো হিমালয়ের দক্ষিণ অংশত পীর পাঞ্জাল পাহাড় আছে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, পীর পাঞ্জাল পাহাড় আছে। উত্তর অপশন এ। হিমালয় উত্তর অংশত থকা পর্বতৰ নাম কি? হিমালয়ের উত্তর অংশত থকা পর্বতৰ নাম কি? অপশন এতে আছে জাস্কার, অপশন বিতে আছে পীর পাঞ্জাল, অপশন সিতে আছে কারাকোরাম, অপশন ডিতে আছে এটাও নহয়। হিমালয়ের উত্তর অংশত থকা পর্বতৰ নাম কি? হিমালয়ের উত্তর অংশত থকা পর্বতৰ নাম কি? অপশন এতে আছে জাস্কার, অপশন বিতে আছে পীর পাঞ্জাল, অপশন সিতে আছে কারাকোরাম,
অপশন ডিতে আছে এটাও না। তো হিমালয়ের উত্তর অংশ থকা পর্বতর নাম কি? কোশ্চিন বারবার পরীক্ষাত আসে যে হিমালয় পর্বতর উত্তর অংশ থকা পর্বতর নাম হচ্ছে কারাকোরাম, উত্তর অপশন সি। কারাকোরাম উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন কাশ্মীর উপত্যকার কোন পর্বতর মধ্যত অবস্থিত? কাশ্মীর উপত্যকা কোন পর্বতর মধ্যত অবস্থিত? কাশ্মীর উপত্যকা কোন পর্বতর মাঝত অবস্থিত? অপশন এতে আছে কারাকোরাম, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে জাস্কার আর পীর পাঞ্জাল, অপশন ডিতে আছে এটাও নহয়। তো কাশ্মীর উপত্যকার কোন পর্বতর মাঝত অবস্থিত? তো উত্তর হব জাস্কার আর পীর পাঞ্জালের মাঝত অবস্থিত। কাশ্মীর উপত্যকা হলো জাস্কার আর পীর পাঞ্জালের মাঝত অবস্থিত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন যে জাস্কার আর পীর পাঞ্জালর দার্বিং শিলা প্রণালী কোন অঞ্চলত অবস্থিত? দার্বিং শিলা প্রণালীর কোন অঞ্চলত অবস্থিত? দার্বিং শিলা প্রণালী কোন অঞ্চলত অবস্থিত? অপশন এতে আছে স্পিতি উপত্যকা, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে জাস্কার, অপশন ডিতে আছে পীর পাঞ্জাল। তো দার্বিক শিলা প্রণালী কোন অঞ্চলত অবস্থিত? স্পিতি উপত্যকাত অবস্থিত। উত্তর অপশন দার্বিং শিলা প্রণালী কোন অঞ্চলত অবস্থিত? স্পিতি উপত্যকাত অবস্থিত। উত্তর অপশন এ। ডানকান পেস পথ আছে, ডানকান পেসর পথ আছে। অপশন এতে আছে দক্ষিণ আন্দামান, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে কর্ণাটক। তো ডানকান পেসি পথ অবস্থিত আছে দক্ষিণ আন্দামানত অবস্থিত আছে। উত্তর অপশন ই হব দক্ষিণ আন্দামান। উত্তর অপশন ই। ভারতের পশ্চিম উপকূলত কি নামেরে জনা যায়? ভারতের পশ্চিম উপকূলত কি নামেরে জনা যায়? অপশন এতে আছে কঙ্কল, অপশন বিতে আছে পশ্চিম উপকূল, অপশন সিতে আছে দার্বিং উপকূল, অপশন ডিতে আছে এটাও। তো ভারতের পশ্চিম উপকূল কি নামেরে জানা যায়? কঙ্কন নামেরে জানা যায়। উত্তর অপশন ই। ভারতের পশ্চিম উপকূল কি নামেরে জানা যায়? কঙ্কন নামেরে জানা যায়। উত্তর অপশন ই। উত্তর অপশন ই। ভারতের প্রাচীন পর্বতর নাম। ভারতের প্রাচীন পর্বতর নাম। অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে জাস্কার, অপশন ডিতে আছে আরাবলি। ভারতের প্রাচীন পর্বতর নাম কি? অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে নীলগিরি, অপশন সিতে আছে জাস্কার, অপশন ডিতে আছে আরাবলি। তো ভারতের প্রাচীন পর্বতর নাম হচ্ছে আরাবলি। উত্তর অপশন ডি
ভারতের প্রাচীন পর্বতের নাম হলো আরাবলি। উত্তর অপশন ডি। রোটা পাস পথ অবস্থিত? রোটা পাস পথ অবস্থিত বা পথ আছে। রোটা পাস পথ আছে। অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে আরাবলি, অপশন সিতে আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে আছে লাদাখ। রোটা পাস পথ আছে। উত্তর হব হিমাচল প্রদেশত। উত্তর অপশন সি। রোটা পাস পথ আছে হিমাচল প্রদেশত আছে। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। ভারতের পূব উপকূলক কি নামেরে জনা যায়? ভারতের পূব উপকূলক কি নামেরে জনা যায়? অপশন এতে আছে করমণ্ড, অপশন বিতে আছে কোঙ্কণ, অপশন সিতে আছে পূব উপকূল, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ভারতের পূব উপকূলক কি নামেরে জনা যায়? ভারতের পূব উপকূলক করমণ্ড নামেরে জনা যায়। উত্তর অপশন এ। ভারতের পূব উপকূলক কি নামেরে জনা যায়? করমণ্ড নামেরে জনা যায়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। বরাক নদীর উৎপত্তি স্থান? বরাক নদীর উৎপত্তি স্থান অপশন এতে আছে মণিপুর পাহাড়, বরাইল রেঞ্জর পরা নিয়া লাইকোট পাহাড়ের পরা। অপশন বিতে আছে তিব্বত চীন, অপশন সিতে আছে নাগাল্যান্ড, অপশন ডিতে আছে এটাও নহয়। তো বরাক নদীর উৎপত্তি স্থান মণিপুর পাহাড়, বরাইল রেঞ্জর পরা নিয়া লাইকুট পাহাড়ের পরা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 9,000 কিলোমিটার, অপশন সিতে আছে 940 কিলোমিটার, অপশন সিতে আছে 911 কিলোমিটার, অপশন ডিতে আছে 630 কিলোমিটার। তো বরাক নদীর মোট দৈর্ঘ্য হলো 900 কিলোমিটার। উত্তর অপশন এ। বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? 900 কিলোমিটার। উত্তর অপশন এ। ভারতের বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? ভারতের বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 524 কিলোমিটার, অপশন বিতে আছে 900 কিলোমিটার, অপশন সিতে আছে 225 কিলোমিটার, অপশন ডিতে আছে 220 কিলোমিটার। তো বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? 524 কিলোমিটার। বরাক নদী ভারতের মোট দৈর্ঘ্য হলো 524 কিলোমিটার। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পদ্মা আর যমুনা নদী লক হই বাংলাদেশত কি নামেরে সৃষ্ট হয়? পদ্মা আর যমুনা নদী লক হই বাংলাদেশত কি নদী সৃষ্ট হয়? অপশন এতে আছে মেঘনা, অপশন বিতে আছে যমুনা, অপশন সিতে আছে পদ্মা, অপশন ডিতে আছে সুরমা। তো পদ্মা আর যমুনা নদী লক হই বাংলাদেশত মেঘনা নদী সৃষ্ট হয়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
পদ্মা আৰু যমুনা নদী লগ হৈ বাংলাদেশত নতুন সৃষ্টি হয় তার নাম হলো মেঘনা। উত্তর অপশন এ। বৰাক নদী অসমৰ মুঠ দৈৰ্ঘ্য কিমান? বৰাক নদীৰ অসমৰ মুঠ দৈৰ্ঘ্য কিমান? অপশন এতে আছে 525 কিলোমিটার 24 কিলোমিটার, অপশন বিতে আছে 520 কিলোমিটার, অপশন সিতে আছে 225 কিলোমিটার, অপশন ডিতে আছে 210 কিলোমিটার। তো বরাক নদী অসমৰ মুঠ দৈর্ঘ্য হলো 225 কিলোমিটার। উত্তর অপশন সি। বরাক নদী অসমৰ মুঠ দৈর্ঘ্য হলো 225 কিলোমিটার। উত্তর অপশন সি। কোশ্চিন হলো নানাইমালা পর্বত কোন রাজ্যত আছে? নানাইমালা পর্বত কোন রাজ্যত আছে? অপশন এতে আছে কেরালা, অপশন বিতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সিতে আছে মহারাষ্ট্র, অপশন ডিতে আছে গুজরাট। আনাইমালা পর্বত হলো কোন রাজ্যত? অপশন এতে আছে কেরালা, অপশন বিতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সিতে আছে মহারাষ্ট্র, অপশন ডিতে আছে গুজরাট। তো নানাইমালা পর্বত হয়েছে অন্ধ্রপ্রদেশত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। অন্ধ্রপ্রদেশত আছে নানাইমালা। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, ছোট নাগপুর মালভূমি নাম কি? ছোট নাগপুর মালভূমির নাম কি? অপশন এতে আছে পারেশনাথ, ছোট নাগপুর মালভূমির নাম কি? কোশ্চিন হলো ছোট নাগপুর মালভূমির নাম কি? অপশন এতে আছে পারেশনাথ, অপশন বিতে আছে ডেকান, অপশন সিতে আছে হিমাদি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ছোট নাগপুর মালভূমির নাম হলো পারেশনাথ। উত্তর অপশন এ। ছোট নাগপুরের মালভূমির নাম কি? ছোট নাগপুর মালভূমির নাম হয়েছে পারেশনাথ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, কুল ভ্যালি কত আছে? কুল ভ্যালি কত আছে? অপশন এতে আছে লাদাখ আর কাশ্মীর, অপশন বিতে আছে দিল্লি আর উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে কাশ্মীর আর দিল্লি, অপশন ডিতে আছে লাদাখ আর দিল্লি। তো কুল ভ্যালি কত আছে এটাই হলো মূল কোশ্চিন। কুল ভ্যালি হয়েছে লাদাখ আর কাশ্মীরত আছে। উত্তর অপশন এ। কুল ভ্যালি হলো লাদাখ আর কাশ্মীর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, লাক্ষাদ্বীপত কিমানটো দ্বীপ আছে? লাক্ষাদ্বীপত কিমানটো দ্বীপ আছে? অপশন এতে আছে 440টা, অপশন বিতে আছে 39টা, অপশন সিতে আছে 36টা, অপশন ডিতে আছে 35টা। তো লাক্ষাদ্বীপ হলো মোট 36টা দ্বীপ আছে লাক্ষাদ্বীপত। লাক্ষাদ্বীপত 36টা দ্বীপ আছে। উত্তর অপশন সি। উত্তর অপশন সি।
তারপর কোশ্চিন, ভারত উপমহাদেশের প্রধান কোন ভূভাগত অংশ? ভারত উপমহাদেশ কোন ভূভাগের অংশ? অপশন এতে আছে গয়ানা, অপশন বিতে আছে মালদ্বীপ, অপশন সিতে আছে শ্রীলঙ্কা, অপশন ডিতে আছে আরব। তো ভারত উপমহাদেশের গয়ানার ও ভূখণ্ডর অংশ উত্তর অপশন হলো এ। উত্তর অপশন এ, গয়ানার ভূখণ্ডর অংশ, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, লেঙ্গুন হ্রদর নাম কি? লেঙ্গুন হ্রদর নাম কি? অপশন এতে আছে উরাল, অপশন বিতে আছে অষ্টিমুদি, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে এটাও নহয়। তো লেঙ্গুন হ্রদর নাম হলো উরাল। লেঙ্গুন হ্রদর নাম হচ্ছে উরাল, উত্তর লেঙ্গুন হ্রদর নাম কি? এটাই হচ্ছে কোশ্চিন হচ্ছে উরাল, বিতে আছে অষ্টমুদি, অপশন সিতে আছে কুল, অপশন ডিতে আছে এটাও নয়। তো লেঙ্গুন হ্রদর নাম হলো অষ্টমুদি, উত্তর অপশন বি, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? অপশন এতে আছে নবীন ভঙ্গিম পর্বত, অপশন বিতে আছে বরাইল, অপশন সিতে আছে ছোট নাগপুর, অপশন ডিতে আছে এটাও নয়। তো হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? অপশন এতে হচ্ছে উত্তর হবে অপশন এ, নবীন ভঙ্গিম পর্বত, উত্তর অপশন এ। নবীন পর্বত ভঙ্গিম, উত্তর অপশন এ।